হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে ডিটেইলসে দেখবো যে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং হচ্ছে নিট এক্সামের রেজাল্ট নিয়ে। 2024-এর নিট এক্সামের রেজাল্ট বেরিয়েছে এবং সেটা নিয়ে সবাই বলেছে যে এই এক্সামে স্ক্যাম করা হয়েছে স্টুডেন্টদের সঙ্গে এবং সুপ্রিম কোর্টে এটা নিয়ে কেস ফাইল হয়েছে। সো ডিটেইলসে দেখবো এই নিট এক্সাম স্ক্যাম কি জিনিস, কেনই বা স্ক্যাম হচ্ছে বলা হচ্ছে এবং কেন এটাতে বিভিন্ন স্টুডেন্টরা সুপ্রিম কোর্টে গিয়ে কেস ফাইল করছে। সো ডিটেলসে ভিডিওটা দেখবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো বেসিক্যালি আমি যদি দেখি 2024-এর নিট এক্সাম যেটা হয়েছিল তার রেজাল্ট এসছে কিন্তু 4th জুন। তোমরা জানো লোকসভা ভোটের রেজাল্ট 4th জুন এসছে এবং পুরো ভারতবর্ষ যখন লোকসভা ভোটে কি রেজাল্ট হবে সেটা নিয়ে ব্যস্ত আছে, আর তারই মধ্যে একটা স্ক্যাম রেজাল্ট 4th জুন কিন্তু বেরিয়ে পড়ে। নিট এক্সামের রেজাল্ট 2024-এর নিট এক্সামের রেজাল্ট কিন্তু বেরোয়। এখন কোয়েশ্চেন হচ্ছে এটাকে নিয়ে স্ক্যাম কেন বলা হচ্ছে। দেখো এনটিএ বেসিক্যালি তোমরা জানো যে এই নিট এক্সামটাকে কন্ডাক্ট করে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এরা যেটা বলছে যে টোটাল 67 স্টুডেন্ট র্যাঙ্ক 1 পেয়েছে 2024-এ। এআইআর হচ্ছে টোটাল 67 স্টুডেন্ট পেয়েছে এবং এই যে 67 জন স্টুডেন্ট পেয়েছে, এই 67 জন স্টুডেন্ট কেউ কিন্তু টপার না। এখন এখানেই পুরো স্ক্যামটা কিন্তু বেরিয়ে আসে। টোটাল নিটে যদি 2024-এর অ্যাসপিরেন্ট দেখি কতজন বসেছিল, তো টোটাল 23 লাখ স্টুডেন্ট কিন্তু এই এক্সামে কিন্তু পার্টিসিপেট করে। আর টোটাল স্কোর যদি দেখা হয় সেটা দেখতে পাওয়া যায় যে 720 হচ্ছে টোটাল স্কোর। মানে 720 হচ্ছে ওভারঅল টোটাল মার্কস যদি দেখি 720, এবং বেশিরভাগ স্টুডেন্ট যেটা পেয়েছে সেটা হচ্ছে 718 এবং 719। মানে যারা টপ করেছে তাদের মধ্যে বেশিরভাগ জন 718 719 পেয়েছে। এখন এই এক্সামে স্ক্যামের কথা কেন বলা হচ্ছে, কারণ বিহার পুলিশ 5th মে যেদিন এক্সাম হয়েছিল, মানে এই এক্সামটা কন্ডাক্ট হয়েছিল কিন্তু 5th মে যেদিন এক্সাম হয়, বিহার পুলিশ 13 জনকে অ্যারেস্ট করে। কিসের বেসিসে? কোয়েশ্চেন পেপার লিকের জন্য। নিটের যে কোয়েশ্চেন পেপার সেই লিক কেসে তাকে 13 জনকে কিন্তু অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পরে এটা ওখান থেকে জানতে পারে যে এই কোয়েশ্চেন পেপারকে লিক করা হয় বিহারে। এবার আমি আসি ডিটেলসে। ভিডিওর যেটা মেন শুরুতে আমি বলেছিলাম যে স্টুডেন্টের আপত্তি কোথায়। স্টুডেন্টের আপত্তি হচ্ছে এর যে রেজাল্ট পাবলিশ হয় সেই রেজাল্টের অনেক স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং হচ্ছিল, যেখানে দেখা যাচ্ছিল যে কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের কোনো টাইটেল নেই, তারা স্কোর করছে কিন্তু এই র্যাঙ্ক 1 পজিশনে, এবং তাদের স্কোর যেটা দেখা হয় সেটা 719 করে তারা কিন্তু স্কোর পায়। এখন 719 পাওয়া কখনোই সম্ভব নয়, ইম্পসিবল ব্যাপার। এখন তোমার মনে হতে পারে কেন ইম্পসিবল। দেখো এই এক্সামটা কন্ডাক্ট করাই কিন্তু এনটিএ, ঠিক আছে, মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশনের আন্ডারে এনটিএ, যেটা সিবিএসই বোর্ডের মাধ্যমে কিন্তু কন্ডাক্ট করানো হয়, ঠিক আছে। 2017 সালে এই অর্গানাইজেশনটাকে তৈরি করা হয়েছিল। মেন উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য হচ্ছে আগে না মেডিকেল পড়তে গেলে একটা এক্সাম দিতে হতো যেটাকে বলা হতো এআইপিএমটি। আবার কিছু কিছু স্টুডেন্টকে এমস এর এক্সামও দিতে হতো। তো ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম দিতে হতো। তো যাতে এক্সামগুলোকে সিম্পলিফাই করা যায় এবং একটা টেস্টের মাধ্যমে সমস্ত কিছুকে কন্ডাক্ট করা যায়, তার জন্যই কিন্তু এই এনটিএ কে তৈরি করা হয়েছিল। এবার এনটিএ এর রুলস অনুযায়ী নিট 2024-এ যখন রেজাল্ট বেরোয় সেখানে দেখা যায় যে 44 জন এরকম রয়েছে যাদের এক্সট্রা নাম্বার দেওয়া হয়েছে, গ্রেস নাম্বার দেওয়া হয়েছে, এবং তারাই কিন্তু র্যাঙ্ক 1 নিচ্ছে। এখন যখন এনটিএ কে এটা কোয়েশ্চেন করা হয়, কোয়েশ্চেনে বলা হয় যে কিছু রং কোয়েশ্চেনের জন্য তাদেরকে এক্সট্রা গ্রেস মার্ক দেওয়া হয়েছে এবং যেটা কেউ জানতে পারেনি, তাদেরকে এক্সট্রা গ্রেস মার্ক দিয়ে দেওয়া হয়েছে। এবার তুমি বুঝতেই পারছো এবার ঘাপলা কোথায় হয়, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো টোটাল 180টা কোয়েশ্চেন ছিল নিট এক্সামে, যদি দেখি 180টা কোয়েশ্চেন এবং টোটাল স্কোর দেখো 720। তার মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কারেক্ট আনসারের জন্য 4 মার্কস পাবে, আর প্রত্যেকটা রং অপশনের জন্য কিন্তু 1 নাম্বার ভুল মাইনাস হবে। তার মানে কেউ যদি 4টে কারেক্ট মানে 720টাই অ্যাটেম্প্ট করে আর তার মধ্যে 4টে সে রং করে, তার মানে কি তার 4টে নাম্বারের জন্য 4 নাম্বার তো গেল, 4 4 16, মানে 4 নাম্বার 4টে মার্কস তো মাইনাস হবে, যেহেতু সে 4টে কোয়েশ্চেন মাইনাস রং করছে। তাহলে 4 নাম্বার তো প্রথমেই চলে গেল, প্লাস তার সঙ্গে সঙ্গে -4 আবার হবে, কারণ সে 4টে কোয়েশ্চেন ভুল আনসার দিয়েছে, তাহলে -4 আবার হবে। তার মানে লজিক্যালি তার যদি দেখা হয় 8 নাম্বার মাইনাস হবে। এবার আমি যদি নিটের রেজাল্ট অনুযায়ী যদি দেখি, কেউ যদি দুটো কোয়েশ্চেন ভুল করে তার 2 নাম্বার তো গেল, তার সঙ্গে সঙ্গে আরো -2 কিন্তু যাবে। তার মানে স্কোর কত হবে? 720 -4, তার মানে 716 হবে। মানে 716 একটা স্কোর হওয়া উচিত। 716, 718 এগুলো স্কোর
পসিবল, কিন্তু 719 কিভাবে পসিবল? 719 তো সম্ভবই নয়। কেউ যদি একটাও ভুল করে, তার একটা তো ভুল হচ্ছে তার সঙ্গে আরো একটা ভুল হবে, তার মানে কি -1 আরেকটা হবে, তার দুটো তো ভুল হচ্ছেই। তো 719 যে স্কোরটা সেটা কখনোই সম্ভব নয়, তাই না? কিন্তু এখানে এনটিএ বলছে যে আমরা এক্সট্রা 1 নাম্বার কিন্তু গ্রেস মার্কস হিসেবে দিয়েছি, আর এটা নিয়ে স্টুডেন্টের আপত্তি যে গ্রেস মার্ক কিভাবে দিতে পারে, আর যদি দেয়ও সেটা এনটিএ কেন জানায়নি হয়েছে। এবার যদি এনটিএ এর মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি টোটাল যে সিট যদি দেখি মানে মেডিকেল কলেজগুলোতে, তো টোটাল সিটের 15% সিট কিন্তু সেন্ট্রালে যত এমস টেমস রয়েছে সেগুলোতে ভর্তি হয়, আর বাকি যে 85% সিট সেটা কিন্তু স্টেট মেডিকেল কলেজগুলোতে ভর্তি হয়, ঠিক আছে? যেটা আগে স্টেট মেডিকেল কলেজ নিজেরা কিন্তু কন্ডাক্ট করতো জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে, সেটা এখন নিটের থ্রুতে কিন্তু ফিল আপ হয়। এবার টোটাল কতজন পার্টিসিপেট করেছিল, এবং দেখলে তুমি অবাক হয়ে যাবে, এই 23 লাখ স্টুডেন্টের মধ্যে 13 লাখ শুধুমাত্র ফিমেল ছিল, আর 5 লাখ শুধুমাত্র কিন্তু মেল ছিল। তার মানে বুঝতেই পারছো হিউজ নাম্বার অফ ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এই এক্সামে পার্টিসিপেট করে, এবং এই 13 লাখের মধ্যে 7,69,000 কিন্তু অলরেডি ক্লিয়ার করে নেয়, আর 9,298 মেল ক্যান্ডিডেটের মধ্যে 5 লাখ জন কিন্তু কোয়ালিফাই করে এইবারের এক্সামটা। তার মানে বুঝতেই পারছো মোরললেস 24 লাখ এক্সাম হয়, এক্সামে বসে 4,750টা সেন্টারে এই ধরনের এক্সাম হয়, আর 571টা সিটিতে কিন্তু এই এক্সামটা হয়েছিল, ইনক্লুডিং 14টা সিটি বাইরের কান্ট্রিতে। তার মানে বুঝতেই পারছো কত বড় একটা এক্সাম কিন্তু কন্ডাক্ট করা হয়। এবার কথা হচ্ছে যে এত স্টুডেন্ট কেন বসে এই এক্সামে? ধীরে ধীরে দেখা যাচ্ছে যে এক্সামের যে অ্যাসপিরেন্টের সংখ্যা সেটা ধীরে ধীরে বাড়ছে, নাম্বার অফ স্টুডেন্টের সংখ্যা প্রচুর বাড়ছে। কেন বাড়ছে? দেখো, এই এক্সামে যেটা লোয়ার ক্রাইটেরিয়া যে তোমার 17 বছর না হলে এই এক্সামে বসতে পারবে না, বাস ভালো। কিন্তু এখানে বলা নেই যে আপার এজ লিমিট কত, অর্থাৎ 60 বছর বয়স পর্যন্ত হলেও কিন্তু বসতে পারবে, 65 বছর বয়স হলেও বসতে পারবে, কারণ কোনো আপার এজ ক্রাইটেরিয়া কিন্তু নেই, শুধুমাত্র লোয়ার এজ ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে যে 17 বছরের কম হলে বসা যাবে না, 17 বছর থেকে বেশি হতে হবে। তার মানে লোয়ার এজ ক্রাইটেরিয়া আছে, আপার এজ ক্রাইটেরিয়া কিছুই নেই। তো যার জন্য এই এক্সামে তুমি দেখতে পাবে কখনো কখনো 33 বছর বয়সের লোক পাস করে যাচ্ছে, কখনো কখনো দেখবে 64 বছর বয়সে ইচ্ছে ছিল নিট এক্সাম ক্র্যাক করার, নিট এক্সাম ক্র্যাক করছে, 54 বছরের বয়সের কেউ একজন নিট এক্সাম ক্র্যাক করছে। তো এইটা কিন্তু তুমি কন্টিনিউয়াস কিন্তু দেখতে পাবে। এবার যদি দেখি যে 2024-এ কতজন কোয়ালিফাই করে, মানে যারা কোয়ালিফাই করে সবাই কি পেয়ে যায়? দেখো 2024-এ টোটাল 13 লাখ ক্যান্ডিডেট কিন্তু কোয়ালিফাই করে 2024-এ, এবং এই 13 লাখ ক্যান্ডিডেটের মধ্যে মাত্র আমি যদি দেখি যে 78,333 জন এমবিবিএস এ ভর্তি হতে পারে, আর 26,773 জন কাছাকাছি বিডিএস এ ভর্তি হতে পারে, অর্থাৎ 549টা কলেজে 78,000 ভর্তি হতে পারে, আর 313টা কলেজে 26,000 ভর্তি হতে পারে। তার মানে বুঝতেই পারছো র্যাঙ্কের বেসিসে কিন্তু এই কলেজগুলোতে কিন্তু ভর্তি হয়। এবার এই এক্সাম নিয়ে লিক হয়েছে যেটা, সেটা নিয়ে টুইটারে কিন্তু ট্রেন্ডিং হচ্ছে, এবং টুইটারে কিন্তু এর কোয়েশ্চেন পেপার এক্সামের আগেই সবকিছু কিন্তু রিলিজ হয়ে গেছিল। এবার মেডিকেল অ্যাসপিরেন্টরা এটা ডিমান্ড করছে যে এই এক্সামের যে রেজাল্টটা সেটা কমপ্লিটলি ইনভ্যালিড, এবং এটাতে রীতিমতো স্ক্যাম করা হয়েছে। কারণ হচ্ছে এই ধরনের গ্রেস মার্ক দিয়ে দেওয়া, প্রপারলি না জানানো, এক্সামের কোয়েশ্চেন পেপার লিক হয়ে গেছে সেটা নিয়ে কোনো স্টেপ না নেওয়া, তো যার জন্য এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কেস ফাইল হয়েছে। এবং কি পাটনা পুলিশ অলরেডি এটা বলেছে যে, এটা টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপার, আমার কথা নয়, টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপারে কিন্তু এটা বলা আছে যে 50 লাখ টাকা নেওয়া হয়েছে একটা একটা পেপারের জন্য, এক একটা স্টুডেন্ট 50 লাখ টাকা করে দিয়েছে নিট পেপারকে যাতে লিক করা যায়, মানে নিট পেপার যাতে হাতে পেয়ে যায় পরীক্ষার আগের দিন। তার মানে বুঝতেই পারছো এই এক্সামের কোনো ভ্যালিডিটি নেই। এই ধরনের স্ক্যাম কন্টিনিউয়াসলি সেন্ট্রাল গভর্নমেন্টেও চলছে, স্টেট গভর্নমেন্টেও চলছে, কিছুদিন আগে ফুড এসআই এক্সামেও সেম হয়েছিল। অ্যাকচুয়ালি এই ধরনের এক্সামের স্বচ্ছতা কোনো না নিয়ে আসার জন্য এত স্টুডেন্ট, 24 লাখ স্টুডেন্টের লাইফ এর মধ্যে থমকে গেল। তো এখন স্টেট গভর্নমেন্টও কোনো সেরকম ভাবে স্টেপ নেয় না, সেন্ট্রাল গভর্নমেন্টও স্টেপ নেয় না, এভরি টাইম জুডিশিয়ারির কাছে গিয়ে আমাদের হাত পাততে হয়। এগুলোর এগেনস্টে প্রতিবাদ জানানো উচিত। এই ধরনের একটা বলতে পারো যে জঘন্য কাজকর্মের জন্য কোনো শাস্তি কখনো ভালোভাবে দেখতে পাওয়া যায় না, না সেটা রাজ্য সরকার থেকে দেখতে পাওয়া যায়, না সেটা কেন্দ্র সরকার থেকে দেখতে পাওয়া যায়। না হলে তুমি বলো এই এক্সামের রেজাল্ট 14ই জুন রেজাল্ট রিলিজ হওয়ার কথা ছিল, আর এই এক্সামের রেজাল্ট বার করে দিয়েছে 4th জুন, যখন সারা ভারতবর্ষ যখন পুরো লোকসভা ভোটের জন্য ব্যস্ত, তখনই কিন্তু লুকিয়ে ছুপিয়ে এই রেজাল্ট কিন্তু বার করে দেয়।
তো যাই হোক, আমি বোঝাতে পারলাম এই ধরনের স্ক্যামের পুরো ব্যাপারটাকে ডিটেলসে বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, এর বিরুদ্ধে প্রতিবাদ জানাও, সোশ্যাল মিডিয়াগুলোতে ট্রেন্ড করো, এই ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং যারা নিড অ্যাসপিরেন্ট তাদের সঙ্গে শেয়ার করো, যাতে তারা প্রতিবাদ জানানোর জন্য এগিয়ে আসতে পারে। সবার সঙ্গে থাকো, সাপোর্ট করো ওদেরকে, কারণ ওরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, আর ওদের সঙ্গেই স্ক্যামগুলো কিন্তু হচ্ছে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে শেয়ার করো সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন, বাই বাই।